হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই কোরআনওয়ালাকে আমরা যে সার্টিফিকেট দিচ্ছি, এটা শুধু কুয়েতি মুদ্রা নয়, কুয়েতি দিনার নয়, শুধু আমেরিকার ডলার নয়, ইউরোপের ইউরো নয়, সারা পৃথিবীর সমুদয় সম্পত্তি, সমুদয় স্বর্ণকে যদি এক পাল্লা দিয়ে দেওয়া হয়, সারা পৃথিবীর সবগুলো তেলকে যদি এক পাল্লা দিয়ে দেওয়া হয়, সারা পৃথিবীর সমস্ত অস্ত্রকে যদি এক পাল্লা দিয়ে দেওয়া হয়, সারা পৃথিবীর সমস্ত ডলারগুলোকে যদি এক পাল্লা দিয়ে দেওয়া হয়, সারা পৃথিবীর সমস্ত দিনারগুলোকে যদি এক পাল্লা দিয়ে দেওয়া হয়, গোটা সৌদি আর সবগুলো রিয়ালকে যদি এক পাল্লা দিয়ে দেওয়া হয়, আমাদের এই বাচ্চাদের সিনায় রব যেটা দিয়েছেন তার থেকে কোটি কোটি গুণে বেশি শ্রেষ্ঠ। এটা আমাদের বুঝে আসবে না, এটা বুঝার সেল আমাদের দেমাগে নাই, এটা বুঝার সেল আমার দেমাগে নাই, তবে বিশ্বাসের সেল আমার হৃদয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। এটা বুঝার সেল নাই, বিশ্বাসের সেল আছে। বেঈমানের কাছে বুঝারও নাই, বিশ্বাসেরও নাই, আমাদের কাছে বুঝারটা নাই, তবে বিশ্বাসেরটা আছে। সুবহানাল্লাহ বলেন। আমাদেরটা কি আছে? আমাদেরটা বিশ্বাস আছে, আমাদের বিশ্বাস আছে। ওয়ামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা। রব্বুল আলামিন বলেন, সারা পৃথিবীতে যত সম্পদ আমি দিয়েছি, বলেন সারা পৃথিবীতে যত সম্পদ আমি কি? আল্লাহ। হায় রে, কোরআন কি বুঝি নাই, আমি বুঝি নাই, আমি বুঝি নাই, আমি বুঝি নাই কোরআন কি আমি বুঝি নাই। ওয়ামা উতিতুম মিন শাইইন, সারা দুনিয়াতে আমি যত সম্পদ দিয়েছি, সারা দুনিয়াতে আমি যত সম্পদ দিয়েছি, সারা দুনিয়াতে আমি যত সম্পদ দিয়েছি, গোটা আমেরিকাতে আমি যত সম্পদ দিয়েছি। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমেরিকাতে রব কি পরিমাণ সম্পদ দিয়েছেন, কি পরিমাণ সম্পদ। ক্যালিফোর্নিয়া লস এঞ্জেলসে পড়া গেছে কি পরিমাণ সম্পদ। যেই পরিমাণ সম্পদ লস এঞ্জেলসে পড়া গেছে, ওই পরিমাণ সম্পদ যদি বাংলাদেশে দিয়ে দিত, বাংলাদেশের মতো 100টা বাংলাদেশ গোলছানার বনানী বানানো যেত। 20টা ঢাকা সিটির মতো 20টা সিটি, ঢাকা সিটির আয়তনের মতো 20টা সিটির আয়তন পুড়ে গেছে। 1,000 কোটিতে হয় 1 বিলিয়ন। বলেন কত? 1,000 কোটিতে কি হয়? 1 বিলিয়ন। এরকম বিলিয়ন কত শত বিলিয়ন পড়ছে রব ছাড়া কেউ জানে না। এবার বুঝে দেখলে বলুন তো দেখি, তাদের রিজার্ভে কি পরিমাণ টাকা থাকলে তাদের ডলারে 1 টাকাও ছিঁড় পড়ে নাই। বুঝেন না মনে হয়? এক ডলারে, তাদের 1 ডলারে 1 পয়সাও কমে নাই। রব বলেন, ওয়ামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা। আমি দুনিয়াতে তোমাদেরকে, সারা পৃথিবীর মানুষগুলোকে দুনিয়াতে যে পরিমাণ সম্পদ দিয়েছি, এটা শুধুই দুভাগে বিভক্ত। একটা হলো যিনাতুন, আরেকটা হলো মাতাউন। একটা হলো মাতাউন, আরেকটা হলো যিনাতুন। মাতাউন মানে যেটা খাবা, এটা হলো মাতাউন। যেটা পরিধান করবা, এটা হলো মাতাউন। যেটা আরোহণ করবা গাড়ি, এটা হলো মাতাউন। আর যেটা শুধু চোখে দেখবা, এটা হলো যিনাতুন। যেমন এই ফুলগুলো আমরা এখন দেখছি, এগুলো অন্য কোনো কাজের নয়, শুধু দেখছি, এটা হলো যিনাতুন। জামাটা পরিধান করেছি, এটা হলো মাতাউন। সারা দুনিয়ার সমুদ্র সম্পত্তি কয় ভাগে বিভক্ত? কি কি? যিনাতুন ওয়া মাতাউন। মাতাউন ওয়া যিনাতুন, কিছু হলো আমি উপভোগ করব, ভোগ করব, আর কিছু হলো চোখে দেখব। রব্বুল আলামিন বলেন, সারা পৃথিবীর সমুদয় সম্পত্তি হলো শুধু যিনাতুন ওয়া মাতাউন। আর তোমার কালিমার বিনিময়ে আমার কাছে যা আছে, তোমার সেজদার বিনিময়ে আমার কাছে যা আছে, তোমার একটা সেজদার বিনিময়ে আমার কাছে যা আছে, তোমার ফজরের নামাজের বিনিময়ে আমার কাছে যা আছে, তোমার জুমার নামাজের বিনিময়ে আমার কাছে যা আছে, খায়রুন ওয়া আবকা, এগুলো শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। আর রব বলেন, তোমাদের সিনায় আমি যে কোরআন দিয়েছি, তোমার সিনায় যে ঈমান দিয়েছি, সুবহানাল্লাহ বলেন, তোমাকে যে সুবহানাল্লাহ বলার তৌফিক দিয়েছি, তোমার জীবনের একবার সুবহানাল্লাহ লস এঞ্জেলসের সমুদয় টাকার চেয়েও আমার কাছে শ্রেষ্ঠ।
এগুলো কি বুঝাবার কোনো শব্দ আছে? হ্যাঁ হ্যাঁ, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। এজন্য বলে রব বলে এগুলো তোমরা বুঝবা না, এগুলো বুঝার সেল তোমাদেরকে আমি দেই নাই, শুধু একটা কাজ করো, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, শুধু বিশ্বাস করো। বলে হুজুর যা বলেছে ঠিক বলেছে, বলেন 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 বলেন, যা বলেছে ঠিক বলেছে বলেন। শুধু এদ্দুর মানে নেন, এদ্দুর মানে নেন, যা বলেছে ঠিক বলেছে বলেন, আবার বলেন। ওয়াবিল হাক্কি আনজালনাহু ওয়াবিল হাক্কি নাযাল, ওয়াবিল হাক্কি আনজালনাহু ওয়াবিল হাক্কি নাযাল, যা বলেছেন ঠিক বলেছেন। সুবহানাল্লাহ। কোরআন কথা বলে, কোরআন কি বলে? বলে কোরআন, কোরআন কথা বলে। এজন্য কোরআন দামি না বেদামি? আবার বলেন, সবাই বলেন। কোরআনের দাম কেমন? কোরআনের দাম সারা পৃথিবীর সমস্ত জ্ঞান ও বিজ্ঞানের উপরে কোরআনের দাম কেমন? সারা দুনিয়ার সমস্ত মাখলুকাতের উপরে মালিকের দাম যেমন, সারা দুনিয়ার সমস্ত মাখলুকাতের উপরে আল্লাহ তাআলার দাম যেমন, সারা পৃথিবীর সমস্ত জ্ঞান ও বিজ্ঞানের উপরে কোরআনের দাম তেমন। সারা পৃথিবীর সমস্ত জ্ঞান ও বিজ্ঞানের উপরে কোরআনের দাম কেমন? জিবরিলের উপরে আল্লাহর দাম যেমন। সুবহানাল্লাহ বলে না? কি বলছি বলেন? জিবরিলের উপরে আল্লাহর দাম যেমন, সমস্ত নবীদের উপরে আল্লাহর দাম যেমন, সমস্ত মাখলুকের উপরে আল্লাহর দাম যেমন, সমস্ত জ্ঞান ও বিজ্ঞানের উপরে কোরআনের দাম তেমন। এই জন্য কোরআনকে বানাবো জীবনের ওড়না, কোরআনকে বানাবো জীবনের বিছানা, কোরআনকে বানাবো জীবনের দিন, কোরআনকে বানাবো জীবনের রাত, কোরআনকে বানাবো জীবনের সব, কোরআনকে বানাবো জীবনের শাম। সুবহানাল্লাহ বলেন। কোরআনকে বানাবো জীবনের ওড়না, কোরআনকে বানাবো জীবনের বিছানা। অ ই আ স্বর স্বরে রস্যি দীর্ঘির আগে পড়াও বাচ্চাকে কোরআন, এ বি সি ডির আগে পড়াও বাচ্চাকে কোরআন। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর যে কোনো গ্রন্থের আগে পড়াও কোরআন, পৃথিবীর যে কোনো গ্রন্থের আগে পড়ো কোরআন, পৃথিবীর যে কোনো বইয়ের আগে পড়ো কোরআন, পৃথিবীর যে কোনো জ্ঞান ও বিজ্ঞানের আগে পড়ো কোরআন, অঙ্কের আগে পড়াও কোরআন, বাংলার আগে পড়াও কোরআন, ইংরেজির আগে পড়াও কোরআন, ভূগোলের আগে পড়াও কোরআন, পৃথিবীর যে কোনো গ্রন্থের আগে পড়াও কোরআন। হ্যাঁ, যদি আমার কথাগুলো, যদি আমার এই জবানের কথাগুলো আমার দিলে লাগতো, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। উলামায়ে উম্মত এই কথাটাকে বলার জন্য রব্বে কারীম এমন একটা কসম খেয়েছেন, একটা কসম খেয়েছেন, একটা, যে একটা কসমের মধ্যে কোটি 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 টু দি পাওয়ার কোটি কোটি, আরে বিলিয়ন বিলিয়ন টু দি পাওয়ার বিলিয়ন বিলিয়ন, ট্রিলিয়ন ট্রিলিয়ন টু দি পাওয়ার ট্রিলিয়ন ট্রিলিয়ন কসম খেয়েছে। রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম, যদি তোমরা বুঝতা তাহলে তোমরা টের পাইতা আমি কত বড় কসম খেয়েছি। সুবহানাল্লাহ। আপনার আব্বা যদি আপনাকে বলে ফুত 100 বার আল্লাহর কসম খায়া বলি, আমি এই কাপড়টা 50 টাকা দিয়ে তোর লাগে আনছি, 500 টাকা দিয়ে তোর লাগে আনছি, আপনি বিশ্বাস করবেন না করবেন না? যদি কয় 100 বার কসম খায়া বলি, তো কেমন হবে? আব্বা আব্বা, আপনি কি বলবেন? আব্বা মাফ করবেন। আপনি কি কসম খাইতে হবে বলবেন না? আপনি আপনি কি বলবেন বলেন? আব্বা আপনার কসম খাওয়ার দরকার নেই বাবা, আমি কি কখনো অবিশ্বাস করছি বাবা? বলবেন না? বলবেন না? লেকিন আমার মতো জালেম, আমার মতো হারামি, আমার মতো জালেমকে বুঝাবার জন্য রব একটা কসম খেয়েছে, যে একটা কসম কোটি 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 কসমের সারমর্ম। সুবহানাল্লাহ। ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম। নুজুম মানে হলো এই মহাশূন্যে যতগুলো গ্রহ নক্ষত্র উপগ্রহ আছে সবগুলোকে একসাথে বলে নুজুম, সবগুলোকে একসাথে কি বলে? এবার বলুন তো দেখি, এই মহাকাশে গ্রহ নক্ষত্র কত কোটি আছে? কোটি 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 কোটি। সারা দুনিয়ার সবগুলো কম্পিউটার যদি এক মাঠে জমা করা হয়, সারা পৃথিবীর সমস্ত কম্পিউটারগুলোকে যদি 9 সংখ্যা দিয়ে ভরে দেওয়া হয়,
এক সময় কম্পিউটার বলবে আমার কাছে আর জায়গা নাই, তোমার কাছে যদি আরো সংখ্যা লাগে তা আমার উপরে তুমি পাওয়ার বসাতে পারো, পাওয়ার। এবার কি বলে, এবার উপরে 9 দিলে এরা 9 গুণ হয়ে গেল। কত গুণ হয়ে গেছে? এবার যদি 9 দেন তো কত গুণ হয়ে গেছে? 99 গুণ হয়ে গেছে। এবার যদি 9 দেন কত গুণ হয়ে গেছে? এবার যদি 9 দেন কত গুণ হয়ে গেছে? এবার যদি আপনি ওইটার উপরে আবার পাওয়ার বসাইতে 9 দিয়ে দিয়ে দিতে 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 যদি এক সময় এবার বলবে আমার কাছে আর পাওয়ারও বসাবার জায়গা নাই, যদি তোমার আরো সংখ্যা লাগে তুমি পাওয়ারের উপরে পাওয়ার বসাও। এভাবে যদি সারা পৃথিবীর সমস্ত কম্পিউটার ভরে দেন, সারা পৃথিবীর সমস্ত কম্পিউটারে যে পরিমাণ সংখ্যা হবে, এই কসমটার সংখ্যা তার চেয়েও বেশি। হুজুর আপনারা যে বলেন 10 দুনিয়া বরাবর জান্নাত দিবে, আপনারা যে বলেন 10 দুনিয়া বরাবর কি দিবে, হুজুর এটা 100 সত্য। আমি বললাম কেমনে স্যার, কেমনে? কেমনে হলো কি, এক একটা নক্ষত্র এরকম আছে বিজ্ঞান বলে যার মধ্যে এরকম কয়েক হাজার কোটি পৃথিবী ধরবে। তো আসমানের নিচেই যদি এত নক্ষত্র থাকে তো আসমানের উপরে কি পরিমাণ আছে? হুজুর যা বলছে সব সত্য, যা বলছে সব কি? ইন্নাহু লাকুরআন ইন্নাহু ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম। রব্বুল আলামিন বলেন আমি না এতগুলো গ্রহ নক্ষত্র, কতগুলো সবাই বলেন, আবার বলেন এবার কত? এই প্রশ্ন বিজ্ঞানকে করেন, বিজ্ঞান কতগুলো গ্রহ নক্ষত্র উপগ্রহ আছে? বিজ্ঞান এই প্রশ্নের উত্তরে হয়ে যাবে অজ্ঞান। কথা বলেন, বিজ্ঞান এই প্রশ্নের উত্তরে হয়ে যাবে কি? কোটি কোটি গ্রহ নক্ষত্র এমন আছে যেগুলো সৃষ্টির পর থেকে যেগুলোর আলো দুনিয়াতে আসতেছে আসতেছে আসতেছে, এখনো পৃথিবীতে আইসা আলো পৌঁছে নাই। আলোর গতি কেমন, আলোর গতি কেমন, সেই আলোর গতি পৃথিবীর, সেখান থেকে আলো আইসা এখনো জমিনে পৌঁছে নাই। সুবহানাল্লাহ বলেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। হায় রে, কোরআন যদি বাচ্চারা পড়ে, কোরআন যদি বাচ্চারা পড়ে এটা হবে শুধু শব্দ। কোরআন যদি উলামারা পড়ে এটা হবে শুধুই তরজমা। কোরআন যদি হুকামারা পড়ে এটা হবে হিকমত। সুবহানাল্লাহ বলেন। কোরআন যদি আশিকরা পড়ে এটা হবে ইশক আর মুহাব্বত। বাচ্চারা কি পড়ছে? শুধুই শব্দ। বলেন বাচ্চারা কি পড়ছে? বাচ্চারা পড়ছে শুধুই শব্দ। আমরা মৌলবীরা 2-4টা শব্দের তরজমা, এর বাইরে আর কিছু না। কোরআন কি বুঝছিল হযরত সিদ্দিক আকবর, কি বুঝছিল কোরআন, কি বুঝছিল ফারুক আজম, কি বুঝছিল হযরত ওসমান, কি বুঝছিল হযরত আলী। ইনারা কি বুঝছেন কোরআন, আমরা কি বুঝছি কোরআন? হযরত ওসমান প্রতি রাত্রে কোরআন কারীমের 1 খতম পড়তেন, কোরআন কারীম প্রতি রাত্রে 1 খতম পড়তেন। আচ্ছা ইনারা বুঝছিল কি কোরআন? ইনারা কি ভাবছিল কোরআন কি? ইনারা কি ভাবছিল? হ্যাঁ, ইনারা শুধু শব্দ ভাবেন নাই, ইনারা শুধুই তরজমা ভাবেন নাই, ইনারা শুধুই তারকিব ভাবেন নাই, ইনারা শুধুই হিকমত ভাবেন নাই। ইনারা ভেবেছে কোরআন মানে আমি মানে কোরআন, কোরআন মানে রব, রব মানে কোরআন, কোরআন মানে রব, রব মানে কোরআন। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াহ ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। রব্বুল আলামিন বলেন যারা 3টা কাজ করে তারা আমার কাছে এমন এক ব্যবসা করে, আমার সাথে ব্যবসা করে। রব বলেন এরা আমার সাথে ব্যবসা করে। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, 1 নম্বরে যারা কোরআন কারীম তেলাওয়াত করে, 2 নম্বরে ওয়া আকামুস সালাহ, নামাজ কায়েম করে, 3 নম্বরে ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াহ, আমার দেওয়া সম্পদ আমার রাস্তায় খরচ করে, কখনো গোপনে কখনো প্রকাশ্যে। সুবহানাল্লাহ।
আমাদের এই মাসুম ভাই, তার এমন কত দান আছে যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলে। আলমগীর আঙ্কেলের এমন কিছু দান আছে যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা হলো গোপনে দান। দানের বেলা রব্বে কারীম দুই শব্দ বলেছেন। একটা বলেছেন সিররান, গোপনে, আরেকটা বলেছেন আলানিয়াতান, প্রকাশ্যে। যদি প্রকাশ্যের শব্দটা না বলতো, প্রকাশের শব্দটা না বলতো তা আপনারা প্রকাশ্যে দিতেন না, আর প্রকাশ্যে না দিলে অন্যরা উৎসাহ পেত না। বুঝেন নাই? আপনি জানেননি আমাদের দেশের পুরো জেনারেটরটা বাইর দেওয়া, জানেন? হ্যাঁ, আমার মাঝে দুইটা বড় বড় জেনারেটর আছে, একটা ইনি দিছেন, একটা ইনি দিছেন। এই দুইজন কেমনে দুই পাশে বসে গেছে, আজীব না? ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, তারা আল্লাহ তাআলার কিতাব তেলাওয়াত করে, যারা কোরআনে কারীম তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, এবং নামাজ পড়ে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, আমার দেওয়া রিজিক আমাকে মাঝে মাঝে ফেরত দেয়, কখনো গোপনে গোপনে, কখনো প্রকাশ্যে। সুবহানাল্লাহ। এজন্য নিজেরটা দেন নাই, মালিকেরটা দিয়েছেন। হ্যাঁ, মাশাআল্লাহ। আরেক ভাই পেছনে, উনিও বড় ব্যবসায়ী। নিজেরটা দেন নাই, আল্লাহরটা দিয়েছেন। বলেন কি বলছি, বলেন আবার বলেন। গত বুধবার চিটং শহরে এক হাজী সাহেব তার একটা বাড়ি করছে। বাড়িটা করছে 88 ফ্ল্যাট। বাড়িটার মধ্যে কত ফ্ল্যাট? 88টা ফ্ল্যাট বাড়িটার মধ্যে। 8 কোটি টাকা ব্যয়ে বাড়িটা করছে। আল্লামা জুনায়েদ বাবনগরী রাহিমাহুল্লাহকে দিয়ে প্রথম দিন প্রথম ঈদ রাখছিল। উনি এই গত বুধবারে, গত সোমবারে ওই বাড়িটা পুরো আল্লাহ রাস্তা দান করে দিছে। 78টা ইউনিট, 88টার মধ্যে 87টা পুরা দান করছে, আর একটা আমাকে দিয়ে দিছে। একটা আমার নামে একটা নেম প্লেট লাগাই দিছে, আমারও চাবি দিয়ে দিছে। বলতেছে এটা থাকবে হুজুরের, হুজুরের যখন চিটং আসে তখন এখানে থাকবে, আর বাকি 78টা 87টা এগুলোর সমস্ত আমদানি বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসাগুলোতে দান করা হবে। আলহামদুলিল্লাহ বলে। হাজী সাহেব আমাকে বললেন, হুজুর এই জায়গাটা আমি 1980 সালে 80,000 টাকা দিয়ে কিনছি। 80 সালে কত দিয়ে কিনছে? 80,000 টাকা। আর এই বাড়িটা আমি করার দিন কেন আমার মন চাইলো, আমি আল্লামা জুনায়েদ বাবনগরী কি দিয়ে দোয়া করাইলাম। হুজুর উনি কি দোয়া করে দিছে কে জানে। এখন আমি শুধু আমার এই বাড়ি আমার আখিরাতের জন্য আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। উনি আমার ওই যে লক্ষ্মীপুরের জায়গায়, লক্ষ্মীপুরের বাড়ি মসজিদে 1 কোটি টাকা দিবেন। কি ভাই, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা না কোরআনে কারীমের তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, যারা না নামাজ পড়ে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, আমার দেওয়া রিজিক থেকে আমাকে মাঝে মাঝে ফেরত দেয় গোপনে, মাঝে মাঝে ফেরত দেয় প্রকাশ্যে। ইয়ারজুনা তিজারাতান, এরা আমার সাথে এমন এক ব্যবসা আশা করে, লান তাবুর, যে ব্যবসা জীবনে কখনো লস হবে না। ছাত্ররাও খুশি হয়ে যাও, ওস্তাদরাও খুশি হয়ে যান, আপনারা যারা দান করছেন আপনারাও খুশি হয়ে যান। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। রব্বুল আলামিন বলেন, যাদেরকে আমি কোরআন দিয়েছি এটা শুধুই আমার ফজল আর আমার অনুগ্রহে, এজন্য খুশি হয়ে যেতে পারেন। সুবহানাল্লাহ। এজন্য কি হয়ে যেতে পারেন বলেন, বলে আল্লাহ বলেন ফাবিযালিকা ফালইফরাহু, তোমরা খুশি হয়ে যেতে পারো। যাদেরকে কোরআন দিয়েছি তোমরা খুশি হয়ে যেতে পারো। ছাত্ররা বলো আলহামদুলিল্লাহ, বলো ছাত্ররা খুশি হও, খুশি হও। বাবারা খুশি হয়ে যান, মারা খুশি হয়ে। যারা কোরআনে কারীমের সাথে জুড়ে গেছে, আল্লাহর কসম তারা রব্বে কারীমের সাথে জুড়ে গেছে। আপনারা যারা পড়াচ্ছেন
আপনারা স্বয়ং রব্বে করিমের সাথে জুড়ে আছেন। হ্যাঁ, আপনারা যারা পড়াচ্ছেন আপনারা রব্বে করিমের সাথে জুড়ে আছেন। গতকালকে আমার মাগরিবের পরে বয়ান ছিল গাজীপুর শহরে, পাগড়ি প্রদান অনুষ্ঠান, পাগড়ি প্রদান। তো গাজীপুরের অনেক বড় ব্যবসায়ীরা ছিল। তাই বলছি আপনারা তো অনেক বড় বড় শিল্পপতিরা সব এখানে আছেন। কালকে এই বাচ্চাদের সিনায় রব্বে করিম যা দিয়েছেন, পুরো কোরআনে করিম, না পুরো কোরআন নয়, কোরআনের একটা সূরা, না এক সূরা নয়, এক পৃষ্ঠা নয়, এক আয়াত নয়, এক শব্দ। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। রব্বুল আলামিন বলেন, যদি সারা পৃথিবীর সমস্ত মানুষ, যতজন ছিল, যতজন আছে, যতজন আসবে, সকলে যদি সম্পদ জমা করে, সকলের যদি সম্পদ জমিন থেকে আসমান ভরে যায়, হীরা দিয়ে ভরে যায় আর পান্না দিয়ে ভরে যায়, আর প্রত্যেকের জন্য একটা একটা বাড়ি হয় জমিন থেকে আসমান, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, পূর্ব মেরু থেকে পশ্চিম মেরু, একটা একটা বাড়ি হয়। প্রতিটা বাড়ি যদি আসমান পর্যন্ত বিস্তৃত হয়, প্রতিটা বাড়ি যদি একটা ইট স্বর্ণের হয়, একটা ইট রৌপ্যের হয়, এরপরে যেই পরিমাণ সম্পদ হবে, সারা পৃথিবীর 800 কোটি মানুষের যেই পরিমাণ সম্পদ হবে, এই বাচ্চাদের সিনায় রব যা দিয়েছেন, রব্বে করিম বলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই সমুদয় সম্পদের চেয়েও শ্রেষ্ঠ। ওলামা ইকরাম বলেন, বিশ্বাস হয়েছে? ওস্তাদরা বলেন, হ্যাঁ পড়েন, ওস্তাদরা পড়েন। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ছাত্ররা পড়ো। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। রব্বুল আলামিন বলেন, সারা পৃথিবীতে যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সকলকে মিলে আমি যে পরিমাণ সম্পদ দান করেছি, দুনিয়াতে যে পরিমাণ সম্পদ দান করেছি, কোরআনওয়ালার কোরআন এর চেয়ে কোটি কোটি গুণে শ্রেষ্ঠ। রব আমাদেরকে কোন কাজে লাগিয়েছে? ওস্তাদরা বলেন, রব তোমাদের সিনাগুলোকে কোন কাজের জন্য লাগিয়েছে? হ্যাঁ, হুয়া খায়রুম মিম্মা, মাওলানা সফিউল্লাহ, কি নাম? সিফাতুল্লাহ নেই, হ্যাঁ মাওলানা সিফাতুল্লাহ। আপনি প্রতিদিন 100 রাকাত করে নফল পড়া উচিত, যে রব যে আপনাকে হাফেজ বানায়া, আপনাকে যে কোরআনে কারীমের খাদেম বানিয়েছে। অল্প হবে, ঠিক না? কি হবে? অল্প হবে, অল্প। কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমি কুয়েতের সরকারিভাবে ছাত্রদেরকে, হাফেজ ছাত্রদেরকে যেই সার্টিফিকেটটা দেয় সরকারিভাবে, তাহফিজের যে সার্টিফিকেট দেয়, ওই সার্টিফিকেটের উপরে এই আয়াতে কারিমা লেখা আছে। আমি প্রথমেই ওই আয়াতে কারিমা, এই আয়াতে কারিমা ওই সার্টিফিকেট থেকে মুখস্থ করছি।